হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। একটা জিনিস আজকে তোমাদের সাথে শেয়ার করব। একটা জিনিস কিনেছি। কি কিনেছি সেটা ঠিক আমার পিছনেই রাখা রয়েছে, দেখাচ্ছি। আর জিনিসটা কিন্তু নতুন নয়, সেকেন্ড হ্যান্ড। এই প্রথমবার সেকেন্ড হ্যান্ড কিছু কিনেছি আমি। কেনার কারণটাও বলছি। তোমরা জানোই যে আমার আলমারিতে আর জায়গা নেই, একটুও জায়গা নেই। আর আলমারিতে জায়গা নেই যেহেতু জামা কাপড় তো কেনা হচ্ছে, বাদ কম যায়, নতুন আসে বেশি। সো আলমারি একটা দরকার ছিল, বাট আলমারি হয়তো নিতে পারতাম যদি আমার 2 BHK ঘর হতো। আমার ঘরটা 1 BHK, আমার ঘরে একদম জায়গা নেই যে আমি আর একটা আলমারি রাখবো। সো এরকম অনেক রকমের জিনিস দেখছিলাম, বাট প্রাইস না অনেক বেশি হাই দেখাচ্ছিল। আমার রেন্টেড ঘর, আজ বাদে কাল যদি আবার বাড়িওয়ালা বলে আমার ঘর ছেড়ে দাও, তো আমাকে আবার অন্যত্র যেতে হবে, সেখানে আবার ঘর কেমন হবে, ফার্নিচার ঠিক অ্যাডজাস্ট হবে কিনা। তো যতক্ষণ না নিজের কোনো বাড়ি হচ্ছে ততক্ষণ পার্মানেন্ট খুব বেশি কিছু ফার্নিচার কেনাটা উচিত নয়। সেই জন্য টেম্পোরারিলি একটা সস্তার আমি খুঁজছিলাম। ফেসবুকে দেখবে অনেক গ্রুপ আছে যেখানে ওল্ড ফার্নিচার কেনা বেচা হয়। তোমার বাড়িতে কোনো ফার্নিচার ওল্ড আছে, তুমি সেটা বেচতে চাইছো, ছবি আপলোড করে প্রাইস দিয়ে দাও, সেখানে কারোর পছন্দ হলো, কন্ট্যাক্ট করলো, নিল। সেরকমই এক জায়গায় আজকে গিয়েছিলাম, খুঁজছি অনেক দিন ধরে। ঠিক পছন্দ হচ্ছে তো দামে হচ্ছে না, দামে হচ্ছে তো পছন্দ হচ্ছে না। সো ফাইনালি একটা পেলাম, খুবই কম দামে। আর মোটামুটি ঠিক আছে, মানে খারাপ বলবো না, একদম খুব ভালোও না, আবার যে খুব খারাপ তাও নয়। যা প্রাইসে পেয়েছি যথেষ্ট ভালো। সো এটা আলমারি ঠিক নয়, তোমাদেরকে দেখাই, ঠিক আমার পেছনেই রয়েছে। এই দেখো, হাইট হচ্ছে আমার এতটা আসছে, সুন্দর না? এটাকে তোমরা কি বলবে জানি না, এটা মাল্টিপারপাস কাজে ইউজ করতে পারো, অনেক রকম কাজে এটা ইউজ হবে। দেখো হাইটটা তোমাদেরকে দেখাই, এই যে খুব সুন্দর। যাদের অনেক বড় ফ্যামিলি, ধরো জুতোর কভার হিসেবে এটাকে ইউজ করতে পারে। খুলে তোমাদেরকে দেখাই, দুটো ডোর, এই একটা খুললাম, ওকে। এই যে দেখো, অনেকে বাড়িতে এটা জুতোর বক্স হিসেবে ইউজ করে, জুতো রাখার জন্য, যাদের বড় ফ্যামিলি। বা অনেক সময় এটা অনেকে কিচেনে ইউজ করতে পারে, কিচেনের জিনিসপত্র রাখার জন্য, বাসন কোসন তুলে রাখার জন্য, বা আমার মতন জামা কাপড় রাখার জন্য করতে পারে। তো জিনিসটা না খারাপ না, সেকেন্ড হ্যান্ড কিন্তু বলেই দিলাম। এই যে ঠিক আছে, যখন নিজের কোনো বাড়ি হবে সেখানে দেখা যাবে ভালো ভালো দামি দামি নতুন নতুন ফার্নিচার নেব। তো আমার এটা মোটামুটি ঠিকই লাগলো। কালকে রাত্রিবেলা 12:30 বাজে, তখন হঠাৎ করে পোস্টটা দেখলাম, দেখে আমার বেশ পছন্দ হলো। সব ঠিক আছে, একটা হুক পড়ে রয়েছে। সো যাই হোক, দেখে আমার বেশ পছন্দ হলো, কন্ট্যাক্ট করলাম, বললো অ্যাভেলেবল আছে। দামও যা বলেছে বলে দিচ্ছি, দাম কত নিয়েছে। এটা মাত্র 1000 টাকা দাম নিয়েছে, দামটা কমই নিয়েছে, জিনিস হিসেবে দাম কম নিয়েছে। এখন এরকম একটা যদি নতুন আমি দোকান থেকে কিনতে যাই, মেবি 4-4.5 হাজার টাকা তো পড়বেই, এর থেকে কম নয়, বেশি হতে পারে, আর 4-4.5 হাজার টাকা পড়ে যাবে। সেখানে একটা ভালো কন্ডিশনে আমি এটা খুব একটা খারাপ পাইনি। আমি যতদিন ভাড়া বাড়িতে থাকবো আমার আরামসে চলে যাবে এটা। কোথাও ঘুণ লেগে নেই, কোথাও ভেঙে নেই, কোথাও ক্র্যাক নেই। অনেক সময় হয় সানমাইকা ফুলে যায়, কিচ্ছু প্রবলেম নেই, পুরো ভালো। এটা এটা হচ্ছে ব্যাক সাইডটা, ফ্রন্ট সাইড। আর এটা আমি রাখবো কোথায় জানো তো? এটা আমি আমার বেডরুমে রাখবো। এটা রাখবো আমি আমার বেডরুমে। সো এটা হচ্ছে সানমাইকা, মানে কাঠের নয়। কাঠের জিনিসের দাম অনেক বেশি, তোমরা জানোই। কাঠের জিনিস এখনকার দিনে খুব একটা মানুষ কিনতে পারে না। এটা হচ্ছে সানমাইকা দিয়ে করা, সরি, প্লাইউডের উপরে সানমাইকা দেওয়া। বেশিরভাগ জিনিস আমরা মধ্যবিত্ত বাড়িতে এরকমই কিনি, কাঠের কিনতে আমরা পারি না, কারণ পিওর কাঠের জিনিসের দাম বিশাল হয়। আমরা তো আজকাল খাট বিছানা আলমারিও কিনতে গেলে যদি কাঠ বলি, কাঠ, কিন্তু অ্যাকচুয়ালি এটা প্লাইউডের উপরে সানমাইকা লাগানো। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এটাকে তো বেডরুমে রাখবো, বেডরুমে কোথায় রাখবো সেটা তোমাদেরকে পরে অন্য আরেকটা ভিডিওতে দেখাবো। এখন আমি যেটা করব এই ভিডিওর মধ্যে সেটা হচ্ছে, কাঠের ফার্নিচার বা সানমাইকা যাই হোক, তার না একটু এক্সট্রা কেয়ার নিতে হয়, তাহলে না জিনিসগুলো খুব ভালো থাকে। আর সেই কেয়ারটা আমি নিই, সেটা কি করে নিই আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে?
এর মধ্যে যার বাড়ি থেকে নিয়েছি তার জামা কাপড় রাখা ছিল, মেয়ে আছে ছোট একটা, তার অনেক জামা কাপড় রাখা ছিল, সব বেড টের করে দিয়েছে। ধুলো ময়লা সেরকম কিছুই নেই, মোটামুটি সবই পরিষ্কার আছে। আমাকে এখানে মোছামুছির কিচ্ছু নেই, ভেতরও পরিষ্কার, খালি আপার পার্টটা আমি একটুখানি মুছে নিলাম। এইখানে জিনিসপত্র ছিল, এখানে একটু ধুলো পড়েছিল। ঠিক আছে, দাঁড়াও, কেয়ার কি করে নেবো সেটাই আসল ভিডিওর টপিক, আজকে দেখাচ্ছি তোমাদেরকে। আগে আমি বাইরেটা একটু ম্যানুয়ালি মুছে নিই, ঠিক আছে? মোটামুটি পরিষ্কার, একদম পরিষ্কার, ধুলোই বেরোচ্ছে না। এর থেকে তো মনে হয় আমার ঘরের ফার্নিচারে বেশি ধুলো বেরোবেই। দেখো, টিস্যুটা দিয়ে মুছলাম, টিস্যুটা মাত্র একটু আদ্রু কালো হয়েছে, এর বেশি কিছু হয়নি। সো চলো, আজকে যে কাজটা করব তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরও বাড়িতে কম বেশি কাঠের বা এরকম সানমাইকা প্লাইউডের ফার্নিচার রয়েছে, তোমরা কি করে কেয়ার নেবে দেখাচ্ছি। দাঁড়াও 1 মিনিট। দুটো জিনিস আমি ইউজ করব, দুবারে ইউজ করব, ওকে? দাঁড়াও দেখাই। কাঠের জিনিস, কাঠের জিনিস কখনোই জল ইউজ করবে না, তাহলে গেল ইন দা ভোগ অফ মা, বুঝলা? সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে, বাড়িতে যদি কেরোসিন তেল থাকে তো অলওয়েজ কেরোসিন তেল দিয়ে কাঠের ফার্নিচার পরিষ্কার করবে। কেরোসিন যদি না থাকে তাহলে এরকম তারপিন তেল নিয়ে আসবে। আমার ঘরে কেরোসিন তেল রয়েছে অল্প পরিমাণে। তারপিন তেলটাও না, এটাও কেরোসিনেরই মতন। এটা দোকান থেকে বলেছে যে কেরোসিন কেনার দরকার নেই, বাড়িতে কাঠের ফার্নিচার তারপিন তেল দিয়ে পরিষ্কার করবে। তারপিন তেল কোনটা জানো? অনেকেই জানো, অনেকে জানো না, বলে দিচ্ছি। তারপিন তেল সেটাই, যখন ধরো দরজা জানলা রং করা হয়, ওই রংগুলো তোলার জন্য যে তেলটা ইউজ করা হয়, এটা হচ্ছে তারপিন তেল। তো আমি এখন এই যে দেখো, অল্প কেরোসিন ছিল, ব্লু দেখতে পাচ্ছ, তারপিন তেল কিন্তু হোয়াইট হয়, হোয়াইট কেরোসিন অয়েল। আর ব্লু কেরোসিন অয়েল ঘরে ছিল, তার মধ্যে একটুখানি তারপিন তেল মিলিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি এই কাপড়ের মধ্যে একটুখানি নিয়ে নেব, এটাও অ্যাপ্লাই করব, এটাও দেখাচ্ছি। তারপিন তেল দিয়ে পরিষ্কার করলে কি হয় জানো তো? কাঠের জিনিসে ঘুণ লাগে না। আমি মাঝে মাঝেই আমার বাড়িতে থাকা কাঠের ফার্নিচার গুলো আমি এই তারপিন তেল দিয়ে মুছি, তোমরা তার নমুনা দেখেওছো। কাঠের তো আমার বাড়িতে কিছু সেরকম নেই, মেনলি যেটা রয়েছে সেটা হলো আমার বক্স খাটের মধ্যে যে প্লাই বিছানো ওইগুলো, আর তো কাঠের সেরকম কিছু নেই। আর এই যে এইটা রয়েছে, এর বাইরে আর সেরকম কিছু নেই কাঠের। খাটটা তো স্টিলের। তো এটা দিয়ে মাঝে মধ্যেই একটু যদি তোমরা পরিষ্কার করো, কাঠের ফার্নিচারে ঘুণ লাগবে না, ভীষণ ঘুণ লাগে। বেশি নয়, প্রত্যেক মাসে মাসে করতে হবে যে তাও নয়, এই ধরো কি বলি তারা, বছরে 2 বার। জাস্ট জিনিসটাকে ভালো রাখার জন্য এটা করা। দেখো চকচক করছে, বুঝতে পারছো তো? তেলটা দিচ্ছি, দেখছো? খুব ভালো পেয়েছি জানো, খুবই ভালো পেয়েছি। মানে আমি নিজে হলে মনে হয় এটা 1000 টাকায় বিক্রি করতাম না, বাট উনি ওনার বাড়িতে স্পেস হচ্ছে না, যার কাছ থেকে নিলাম সে এখানের না, সে বাইরের, বাইরের মানে পশ্চিমবঙ্গের বাইরে। তো এখানে শিফট করেছে, এখন সে যে বাড়িটাতে রয়েছে সেখানে স্পেস কম, তাই এগুলো রাখার জায়গা হচ্ছে না, তাই জন্য সেল করলাম। আমি জিজ্ঞেস করেছি যে এত ভালোটা আপনি বেঁচে দিচ্ছেন কেন? তখন বললো আমার বাড়িতে জায়গা নেই। আর আমার ওনার বাড়িতে এইটা রাখার জায়গা নেই, আর আমার উল্টো, আমার বাড়িতে জামা কাপড় রাখার জায়গা নেই, আলমারি রাখারও জায়গা নেই, বাট এটা হয়ে যাবে। এই দেখো, অনেকটা দূর দিয়ে রিক্সা করে এটাকে বয়ে বয়ে আনলাম। আমি একলা নয়, রিক্সাওয়ালা দাদা আর আমি দুজনে মিলে ধরে ধরে আনলাম, কারণ একজনের পক্ষে এটা তোলা সম্ভব নয়, একটু ভারী আছে। দেখছো, এটা ব্যাক সাইড,
দেখিয়ে দিলাম তোমাদেরকে কাঠের ফার্নিচারের কেয়ার কি করে নেবে। এইভাবে নিও, দেখবে কাঠের ফার্নিচারগুলো লং লাস্টিং হবে। কাঠের ফার্নিচার বা সানমাইকাতে একবার ঘুম ধরা যদি শুরু হয়ে যায় ব্যাস শেষ। ওকে চলো, আমার ঘরে এখনো অব্দি সেরকম ঘুম খাটের ওটাতে লাগেনি। আমি সময় পাই না বছরে দুবার প্লাইগুলো তুলে তার মধ্যে এরকম করে তেল দেব। বাইরেটা তো হয়ে গেছে, এবারে ভেতরটা করি। এটা আজকেই এনেছি, জাস্ট 1 ঘন্টা হবে। আর আজকে কি করছি, ভালো করে তেলটা লাগিয়ে, আজকে এটা কিছু করব না, মানে এর মধ্যে আজকে জামা কাপড় রাখবো না। এই তেলটা লাগিয়ে আজকে এটাকে পুরোপুরি ভালো করে পুরো ড্রাই হতে দেব। কালকে এসে এর মধ্যে জামা কাপড় ভরবো, কারণ একবার জামা কাপড় ভরা হয়ে গেলে তারপর কিন্তু আর এই কাজগুলো হবে না। জামা কাপড় ভরার আগে এটাকে এর জায়গায় নিয়ে যেতে হবে, মানে আমি বেডরুমে রাখবো। ঠিক কোন কর্নারে রাখছি দেখাবো তোমাদেরকে কালকে অন্য একটা ভিডিও বানিয়ে। কেমন? দেখো স্পেস কিন্তু যথেষ্ট ভালো। এই যে বলছিলাম একটা হুক খুলে পড়ে গেছে, হুকটা খুলে পড়েছে কোথা দিয়ে জানো? এইখান থেকে। এই যে এই তাকগুলো খুলে বের করা যায়, মানে আমি যদি চাই একটা বের করে, ধরো এটা বের করে দিলাম, তাহলে এখান থেকে এই অবধি পুরো চওড়া হয়ে যাবে, চাইলে করতে পারি, বাট এখন আপাতত প্রয়োজন নাই, তাই এরকমই থাকবে। খাটনিটা শুরুতে একটু খেটে নিলে পরে গিয়ে জিনিসটা ভালো থাকবে। ফোন আসছে, চলো হয়ে গেছে, ফিনিশ। যেটুকখানি নিয়েছিলাম ফিনিশ। আর একটা কাজ দেখাবো তোমাদেরকে, একটু দাঁড়াও। এইবারে যেটা করব, এইটা দাঁড়াও 1 মিনিট। এই দেখো আমার কাছে একটা লিকুইড ইনসেক্ট ক্লিনার আছে, লিকুইড ইনসেক্ট ক্লিনার, ঠিক আছে? টার্পিন অয়েল দিলেও হয়, আমার কাছে টার্পিন অয়েল ছিল না, তখন আমি এটা কিনে এনেছিলাম। কি লেখা রয়েছে? আল্টিমাস ওয়াল কিল কুইক অ্যাকশন উড প্রিজারভেটিভ। মানে এইটা স্পেশালি, এই লিকুইডটা রয়েছে কাঠে যদি ঘুণ ধরে যায় সেই ঘুণ মারার জন্য, বা যদি কাঠ কিনে এনেছো নতুন, পরে ঘুণ যাতে না ধরে তার আগে থেকে তুমি এটাকে প্রিকশন নেওয়ার জন্য এটা ইউজ করতে পারো। এটা এক ধরনের স্প্রে। তো আমার কাছে আগে তারপিন তেল ছিল না, তখন এটা কিনেছিলাম, পরে তারপিন তেল নেওয়া হয়েছে। তো এখন আমি এর মধ্যে এই স্প্রেটা করে দেবো। দেখলে পুরো স্প্রে করে দিলাম। ব্যাস। চলো, এই যে স্প্রে করে দিলাম, এটা এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি ঘরেই। ব্যাস
এটা এখন একদম এই দরজা খুলেই রাখবো, কারণ এর মধ্যে যে স্প্রেটা দিয়েছি না, স্প্রেটা শুকনো হতে হবে, 12 ঘন্টা সময় লেগে যাবে। ব্যাস, আর কিচ্ছু করার নেই। এটা খুব ভালো করে ক্লিন করা হয়ে গেছে। এবার এটা এরকমই থাকবে। সো কি ইংলিশে একটা কথা আছে না, ওয়ার্থ ইট। আমি তো ইংলিশ জানি না, আই থিঙ্ক কথাটা এখানে একদম অ্যাপ্লিকেবল। সত্যি 1000 টাকায় জিনিসটা খুব ভালো পেয়েছি, মানে অনেক দিন ধরে খোঁজার পর আজকে এটা নিলাম। আর আজকে এটা নিতে যাওয়ার আগেও কিন্তু কিন্তু হচ্ছিল যে যাব, গিয়ে যদি দেখি যে ভাঙাচোরা আছে, যেটা অনেকে থাকে না ছবি শেয়ার করে, ছবিটা নতুন অবস্থায় তোলা, এখন জিনিসটা অন্যরকম, বাট ছবি যেটা শেয়ার করছে নতুন, আমরা দেখে যাচ্ছি, গিয়ে দেখছি যে জিনিসটা তো নতুনের মতন নয়। বেশিরভাগ এরকম স্ক্যাম হয়, বাট লাকিলি আমার সাথে স্ক্যাম হয়নি। ছবিতে যা দেখিয়েছিল তাই পেয়েছি। বেশ অনেক জায়গা, কটা থাক জানো, টপ ফ্লোরে তো আমি চলো এখানে আমার সাজা গোজার জিনিসপত্র বা এটা সেটা রাখতেই পারবো, আর এখানে মোট থাক 1 2 3 4 5 6, টোটাল 6টা ফ্লোর। প্রচুর জিনিস ঢুকে যাবে এর মধ্যে। আমার রেগুলার ওয়্যারের যত জামা কাপড়, ধরো টি শার্ট, জিন্স, শার্ট, যেগুলো রোজ বের করি পরি, সেইগুলো এখানে রাখবো, আলমারিটা ফাঁকা করবো ফর মাই শাড়িজ। ওকে, সো চলো, আমি পুরো ঘেমে গেলাম, অবস্থা দেখো, পুরো ঘেমে চান হয়ে গেছে, আবার চুল খুলে এসছি, পিছনে চুল সেটে যাচ্ছে। সো চলো ভিডিওটা অফ করি এবার, যেটুখানি কাজ ছিল হয়ে গেল। অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করলাম আমি আমার উডেন ফার্নিচার, যেটুকখানি উডেন ফার্নিচার আছে সেই উডেন ফার্নিচারের কেয়ার কি করে নিই। এইভাবেই আমি আমার উডেন ফার্নিচারের কেয়ার নিয়ে থাকি, যাতে ঘুণ ধরে না। তোমরা চাইলে তোমরাও করতে পারো তোমাদের বাড়িতে। এই যে আমাদের যে দরজাগুলো, এই দরজাগুলোতেও ঘুণ লাগে, প্লাই যদি ভালো না হয়। এখন সবারই প্লাইয়েরই দরজা হয়, কাঠের দরজার বিশাল দাম, কেউ কিনতে পারে না। যারা কেনে, তবে কাঠের দরজাতেও অনেক সময় হয় ভালো কাঠ না হলে ঘুণ লেগেই যায়। তো সেই কাঠের দরজা, এরকম দরজা, এই সমস্ত দরজা তোমরা চাইলে স্প্রে কিনতে পারো, বা স্প্রের দরকার সত্যিই নেই। এবারে স্প্রেটা শেষ হয়ে গেলে আমি আর স্প্রে কিনবো না। তারপিন তেল যথেষ্ট, তারপিন তেল রঙের দোকানে পাবে, 500 1 লিটারের করে ডাব্বা থাকে, নিয়ে আসো। সুতির কাপড় নাও, কাপড়ের মধ্যে তারপিন তেল ঢেলে ভালো করে মুছে দাও, ব্যাস। বছরে 2বার করো, দেখবে তোমাদের কাঠের ফার্নিচার বা সানমাইকা, তোমার কি বলে, প্লাইউডের ফার্নিচার, দরজা, অনেকের জানলা থাকে কাঠের, ভালো থাকবে। তো চলো, খুব ভালো একটা টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। এবার ভিডিওটা তোমরা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর এই জিনিসটা কেমন হয়েছে সেটা আমাকে বলো। প্রথমবার সেকেন্ড হ্যান্ড কিছু কিনেছি, আমি সেকেন্ড হ্যান্ড কিনি না, অনেকেই কেনে দেখি, তবে ভালো জিনিস যদি কমে পাওয়া যায় কেন কিনবো না, শুধু শুধু পয়সা কেন নষ্ট করবো। তো ফার্স্ট টাইম সেকেন্ড হ্যান্ড কিছু ফার্নিচার কিনলাম, অ্যান্ড লাকিলি সেটা খুব ভালো পেয়েছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।